বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রামপাল মহাবিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে রাবেয়াস অনলাইন ক্লাসে স্বাগতম। আমি তোমাদের সাথে আছি রাবেয়া খাতুন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, রামপাল মহাবিদ্যালয় থেকে। প্রতিবারের মতো এবারও আমি ক্লাস শুরুর পূর্বেই তোমাদের সাথে আমার যে একটা কমিউনিকেশন ওয়ে, অর্থাৎ তোমরা যে মাধ্যমগুলোর মাধ্যমে আমার সম্পর্কে যোগাযোগ করতে পারবে, সেই যোগাযোগের মাধ্যমগুলো আমি তোমাদের বলে দিচ্ছি। তোমাদের সবার কাছে মূলত আমার ফোন নাম্বার দেওয়া আছে, সেটা আর আমি এখন রিপিট করব না। তোমরা আমাকে যে কোনো প্রয়োজনে আমাকে আমার নাম্বারে ফোন দিতে পারো। তাছাড়া তোমরা আমাকে ইমেইল করতে পারো rabia.shiuli@gmail.com এ। আর আমার ক্লাসের বা ক্লাস সম্পর্কে যদি তোমাদের কোনো আ অভিমত থাকে বা কোনো কনসেপ্ট যদি তোমাদের ক্লিয়ার না হয় তোমাদের কাছে, তাহলে আম তোমরা আমাকে আমার যে ইউটিউব চ্যানেল আছে রাবেয়াস অনলাইন ক্লাস, সেখানে তোমরা কমেন্ট করে আমাকে জানাবা। তাছাড়া তোমরা আমাকে ইমেইল করে জানাতে পারবে। তাছাড়া আমাদের রামপাল মহাবিদ্যালয়ের যে একটি পেজ আছে, আশা করি তোমরা সেখানে সবাই জয়েন আছো। তো সেখানে যখন আমি ক্লাসটা আপলোড দেব, তখন তোমরা সেই পোস্টে কমেন্ট করে তোমরা তোমাদের যদি কোনো কিছু জানার থাকে, তাহলে সেখানে কমেন্ট করতে পারো। আর আমার প্রত্যেকটা ক্লাস যদি তোমরা সরাসরি পেতে চাও, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। সাবস্ক্রাইব করার জন্য অবশ্যই প্রথমে আমার যে ইউটিউব চ্যানেল রাবেয়াস অনলাইন ক্লাস, সেখানে সার্চ দিতে হবে ইউটিউবে যেয়ে। তারপর সেখানে চলে আসবে আমার ইউটিউব চ্যানেলটি। সেই চ্যানেলটিকে ওখানে সাবস্ক্রাইব করার একটি অপশন আছে। সেই অপশনে ক্লিক করলেই তোমরা সাবস্ক্রাইব করতে পারবে। তো চলো আমরা আমাদের ক্লাসে প্রবেশ করি আজকে। আজ যাদের জন্য আমার এই ক্লাসটি আমি তৈরি করেছি, তারা হলো আমাদের রামপাল মহাবিদ্যালয়ের একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আজকের আমার এই ক্লাসটি প্রস্তুত করা হয়েছে। আমি তোমাদের পড়াবো ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের যে প্রথম পত্র আছে, সেই প্রথম পত্রের চতুর্থ অধ্যায় নিয়ে আজ আমি আলোচনা করব। আমাদের চতুর্থ অধ্যায়ের যে শিরোনাম, সেটা হলো উমাইয়া খিলাফত। তো আমাদের আজকের আলোচনার বিষয় হলো চতুর্থ অধ্যায়। সেই চতুর্থ অধ্যায়ের শিরোনাম উমাইয়া খিলাফত। আমরা এই অধ্যায় থেকে আজ যে টপিকগুলো পড়ব, সেটা হলো উমাইয়া খিলাফত প্রতিষ্ঠার ইতিহাস। তারপর পড়ব মুয়াবিয়াকে আরব বিশ্বের প্রথম রাজা বলা হয় কেন, ব্যাখ্যা করো। তারপর আমরা পড়ব ডোম অব দ্য রক বলতে কি বুঝো, বা ডোম অব দ্য রক কি। আমরা আজ প্রথম বর্ষে যারা আছো, তাদের আজকে আলোচনা করার বিষয় ছিল আসলে প্রথম অধ্যায় থেকে। কিন্তু যেহেতু দ্বিতীয় বর্ষে যারা আছো, তাদের ক্লাস এবং প্রথম বর্ষের যে যারা আছো তাদের ক্লাস একসাথে হচ্ছে। তো দ্বিতীয় বর্ষের যারা আছো তাদের পরীক্ষার কথা বিবেচনা করে আমি আজ চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করলাম। এই চতুর্থ অধ্যায়টি প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষ সবার জন্যই খুব গুরুত্বপূর্ণ। তো সবাই এই ক্লাসটি মনোযোগ সহকারে করবে। প্রথমেই আমি আলোচনা করব উমাইয়া খিলাফত। উমাইয়া খিলাফত প্রতিষ্ঠার ইতিহাস। 661 খ্রিস্টাব্দে
উমাইয়া খিলাফত প্রতিষ্ঠা ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পর আমিরে মুয়াবিয়া এ রাজবংশের শাসন প্রতিষ্ঠা করেছিলেন এবং ইতিহাসে বংশানুক্রমিক একটি রাজতন্ত্রের সূচনা করেছিলেন। উমাইয়া খিলাফত প্রতিষ্ঠার ফলে মুসলমানদের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও আধ্যাত্মিক জীবনযাত্রার ক্ষেত্রে এক নতুন আহ, রীতিনীতির উদ্ভব হয়েছিল, যে কারণে এই রাজবংশটি খুবই গুরুত্বপূর্ণ। আর এই উমাইয়া যে শাসনামল, সেই উমাইয়াদের যে শাসনামল, সেই শাসনামলকেই মূলত বলা হয় উমাইয়া খিলাফত। এই উমাইয়া রাজবংশ প্রতিষ্ঠার পেছনের যে ঘটনা রয়েছে, সেই ঘটনাটা অত্যন্ত নিষ্ঠুরতার এবং নৃশংস একটা হত্যাকাণ্ডের মাধ্যমেই আসলে হয়েছিল। এই উমাইয়া রাজবংশ প্রতিষ্ঠার সাথে তোমার প্রত্যক্ষভাবে যে যুদ্ধটা জড়িত, সেটা হলো সিফিনের যুদ্ধ। তো আমরা উমাইয়া খিলাফত প্রতিষ্ঠার ইতিহাস জানতে হলে আহ, বা উমাইয়া খিলাফত প্রতিষ্ঠার ইতিহাস যদি পড়তে চাই, তাহলে অবশ্যই আমাকে বা আমাদেরকে সিফিনের যুদ্ধ সম্পর্কে আলোচনা করতে হবে। তোমরা জানো যে 656 খ্রিস্টাব্দে হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন। অর্থাৎ 656 খ্রিস্টাব্দে হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নৃশংস হত্যাকাণ্ডের পর মুসলমানদের মধ্যে মারাত্মক রাজনৈতিক গোলযোগ সৃষ্টি হয়েছিল। তখন যে শাসনকর্তা ছিল তোমার আমিরে মুয়াবিয়া। তো এই শাসনকর্তা আমিরে মুয়াবিয়া খলিফা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তমাখা একটি জামা এবং তার যে স্ত্রী ছিল নাইলা, সেই নাইলার কর্তৃত্ব কর্তৃত আঙ্গুল, অর্থাৎ এই যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছিল, তখন তার স্ত্রীর একটি আঙ্গুল কি হয়েছিল, পড়ে গিয়েছিল। সেই কর্তৃত্ব তোমার আঙ্গুল জনসম্মুখে প্রদর্শন করে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিলেন তৎকালীন শাসনকর্তা মুয়াবিয়া। এবং এই যে ঘটনা, এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে হত্যাকাণ্ডের যে ঘটনা, এই ঘটনাটাকে তোমার একটি রাজনৈতিক একটা ইস্যু বানিয়েছিল এই খলিফা, খলিফা না, তৎকালীন শাসনকর্তা মুয়াবিয়া। ইসলামের ঐক্য ও সংহতি অক্ষুণ্ণ রাখার জন্য উষ্ট্রের যুদ্ধ হয়েছিল, তোমরা জানো। সেটা হয়েছিল আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বকনিষ্ঠ যে কন্যা ছিলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সাথে তোমার আমিরে সরি তৎকালীন খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে একটি যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধে তোমার হজরত আয়েশা আহ, সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমার উষ্ট্রের পিঠে চড়ে যুদ্ধ করেছিলেন, যে কারণে এই যুদ্ধটির নাম হয়েছিল উষ্ট্রের যুদ্ধ। মূলত এই উষ্ট্রের যে যুদ্ধ, এই উষ্ট্রের যুদ্ধটি তোমার ছিল দুটি মুসলিম সেনা দলের মধ্যে সংগঠিত প্রথম যুদ্ধ। এই যুদ্ধে মুসলমানগণ সর্বপ্রথম একে অপরের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে রক্তপাতের সূচনা করেছিল। এই যুদ্ধটি হয়েছিল 656 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে। এই যুদ্ধের মূল যে কারণ, সেই কারণটা ছিল যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকাণ্ডের বিচারের দাবিতেই মূলত এই যুদ্ধটি হয়েছিল। এই যুদ্ধটি হয়েছিল দুটি পক্ষের মধ্যে। সেই দুটি পক্ষই ছিল
মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মীয়দের মধ্যে। সেটা হলো আ তোমার এক পক্ষ ছিল তোমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনী, আরেক পক্ষ ছিল তোমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর তোমার ও তালহা এবং জুবায়েরের মধ্যে। তাহলে এখানে তোমাদের একটি সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে, অর্থাৎ অনুধাবনমূলক যে প্রশ্নটা থাকে সেখানে আসতে পারে উষ্টের যুদ্ধ কি, ব্যাখ্যা করো। তোমরা এখানে প্রথমেই লিখবে ৬৫৬ খ্রিস্টাব্দে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তালহা, জুবায়ের এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যকার সংগঠিত যুদ্ধটিই হলো উষ্টের যুদ্ধ। এই যুদ্ধে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকাণ্ডের বিচার বিলম্বিত হওয়ার প্রেক্ষিতে তালহা, জুবায়ের এবং আয়েশা রাহমাতুল্লাহ বা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসরা দখল করে নিয়েছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বিদ্রোহ দমনের জন্য সেখানে যান এবং যুদ্ধের বদলে শান্তি চুক্তি করার একটি প্রস্তাব দিয়েছিলেন। শান্তি আলোচনার এই প্রস্তাবের অগ্রগতিতে মুনাফিক ইবনে সাবা আতঙ্কিত হয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অগোচরে হযরত আয়েশা রাহমাতুল্লাহ নিদ্রিত বাহিনীকে আক্রমণ করেছিল। এমতাবস্থায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বহু কষ্টে যুদ্ধ বন্ধ করতে সক্ষম হয়েছিলেন। বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্ধার করে মদিনায় পাঠিয়ে দিয়েছিলেন। বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উটের পিঠে চড়ে তোমার এই যুদ্ধ পরিচালনা করেছিলেন বলে ইতিহাসে এই যুদ্ধটি উষ্ঠের যুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধটি তোমার অনেক সময় পরীক্ষায় এসে থাকে দ্য ব্যাটল অফ ক্যামেল বলতে কি বুঝো? তখন আসলে দ্য ব্যাটল অফ ক্যামেল শব্দের অর্থই হলো তোমার উষ্টের যুদ্ধ। তাহলে তোমরা এখানে পাচ্ছ একটি প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন, সেটা হলো উষ্টের যুদ্ধ বলতে কি বুঝো? ব্যাখ্যা করো। বা দ্য দ্য ব্যাটল অফ ক্যামেল বলতে কি বুঝো? ব্যাখ্যা করো। কিন্তু যখন এই উষ্ঠির যুদ্ধটিকে কাজে লাগিয়ে তৎকালীন শাসনকর্তা মুয়াবিয়া, অর্থাৎ তিনি ছিলেন দামেস্ক, যে একটি শহর আছে সেই দামেস্ক, যে বর্তমানে একটি তোমার সিরিয়ার যে রাজধানী, সিরিয়ার রাজধানীর নাম হলো দামেস্ক। সেই এই দামেস্কের তোমার শাসনকর্তা ছিলেন হলেন আমিরে মুয়াবিয়া। এই আমিরে মুয়াবিয়া যখন উষ্ঠির যুদ্ধকে তোমার কাজে লাগিয়ে আহ, খিলাফতের অধিকারী মানে খিলাফতটাকে লাভ করতে পারেনি, তখন তিনি আহ, আলী হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে হত্যাকাণ্ড হয়েছিল সেটাকে একটি রাজনৈতিক ইস্যু করে বিভিন্ন প্রদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল। এবং উমাইয়া বংশের যারা ছিল, মূলত তোমার হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বংশ ছিল, সেই বংশের জনগণ ছিল আসলে উমাইয়ারাই মূলত হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধররা ছিল। সে সকল উমাইয়া বংশের যারা ছিল তাদেরকে আসলে মুয়াবিয়া আ তোমার আম আলী হত্যা সরি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে উত্তেজিত করে তুলেছিলেন এবং আ বিভিন্ন প্রদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছিল। এমতাবস্থায় তোমার ইসলামের ঐক্য ও সংহতিকে অক্ষুণ্ণ রাখার জন্য উষ্ঠির যুদ্ধের পর খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াবিয়ার বিরুদ্ধে ৬৫৭ খ্রিস্টাব্দের জুলাই মাসে ৫০,০০০ সৈন্য নিয়ে দামেস্কের দিকে অগ্রসর হয়েছিলেন। এই সংবাদ পেয়ে আমিরে মুয়াবিয়া ৬০,০০০ সৈন্য সংগ্রহ করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাধা দানের চেষ্টা করে সিরিয়া থেকে রওনা হয়েছিলেন।
ইউফ্রেটিস নদীর পশ্চিম তীরে অবস্থিত একটি জায়গা ছিল, সেই জায়গাটির নাম ছিল সিফিন। সেই সিফিনের প্রান্তরে উভয় বাহিনী মুখোমুখি হয়েছিলেন, যে কারণে এই যে যুদ্ধ মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনীর মধ্যে আম যে যুদ্ধটি হয়েছিল, সেই যুদ্ধটি ইতিহাসে সিফিনের যুদ্ধ নামে পরিচিত। অর্থাৎ সিফিন একটি জায়গার নাম যার অবস্থান ইউফ্রেটিস নদীর পশ্চিম তীরে। যাই হোক, অহেতুক রক্তপাত এড়াতে অর্থাৎ সিফিন একটি জায়গার নাম। এই যুদ্ধটি আসলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে অহেতুক রক্তপাত এড়ানোর জন্য আম মুয়াবিয়াকে আনুগত্য প্রকাশের জন্য আহ্বান জানিয়েছিলেন। কিন্তু আমিরে মুয়াবিয়া আ সেটি করেননি। বরং তিনি আসলে যুদ্ধটাকে অনিবার্য করে তুলেছিলেন। অবশেষে ২৬ জুলাই দুপক্ষের মধ্যেই আসলে যুদ্ধটি হয়। এই যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেনাপতি ছিলেন মালিক আল আসতার। সে মালিক আল আসতার প্রচন্ড আক্রমণ করেছিল মুয়াবিয়ার বাহিনীকে, যে কারণে আমিরে মুয়াবিয়ার সেনাবাহিনী কোণঠাসা হয়ে পড়েছিল। এমতাবস্থায় পরাজয় অনিবার্য বুঝতে পেরে আমিরে মুয়াবিয়া ও তার সেনাপতি এবং উপদেষ্টা ছিলেন যিনি, তিনি ছিলেন আমর ইবনে আল আস। এই চতুর সেনাপতি ও উপদেষ্টা আমর ইবনুল আস বা আমর ইবনে আস বা আমর ইবনে আল আস তার পরামর্শে যুদ্ধ স্থগিত রাখার জন্য পতাকার শীর্ষে ও বর্ষার মাথায় পবিত্র কোরআন শরীফ বিদ্ধ করে সন্ধির আহ্বান জানান। এমতাবস্থায় খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে প্রতিপক্ষ ছিল, সেই প্রতিপক্ষ অর্থাৎ মুয়াবিয়ার কূটকৌশলের মর্মার্থ উপলব্ধি করে বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত যুদ্ধ অব্যাহত রাখার কথা ব্যক্ত করেছিলেন। কারা? মূলত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে সেনাপতি ছিল এবং যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ হয়ে মুয়াবিয়ার বিরুদ্ধে যুদ্ধ করেছিল, তারা আসলে এই যুদ্ধটা বন্ধ না করার জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুরোধ করেছিলেন। কিন্তু আম কিন্তু খলিফার পক্ষে যুদ্ধরত হাফিজগণ কোরআনের পবিত্রতা ও সম্মান রক্ষার্থে সন্ধির প্রস্তাব গ্রহণের জন্য চাপ সৃষ্টি করেছিলেন। আসলে খলিফার পক্ষে ২ দল লোক যুদ্ধ করেছিলেন। তার মধ্যে একদল ছিলেন যারা হাফিজ ছিলেন, কোরআনে হাফিজ। তারপর তোমার যাদের মধ্যে আরকি ধর্মীয় একটা অনুভূতি আরকি কাজ করত। যারা আসলে রক্তপাতের বিরুদ্ধে ছিল কিন্তু বাধ্য হয়ে আসলে আ যুদ্ধ অ যুদ্ধ করেছিল, যুদ্ধে অংশগ্রহণ করেছিল। তারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিষেধ করেছিল যেন এই যুদ্ধটা বন্ধ রাখে। যখন কিনা তোমার আমির মুয়াবিয়া যুদ্ধ বন্ধের প্রস্তাব দিয়েছিলেন, তখন আসলে বলেছিলেন যেন যুদ্ধটা বন্ধ করে দেয়। কিন্তু অন্য আরেকটি পক্ষ যারাও তোমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ হয়ে যুদ্ধ করেছিলেন, তারা আসলে চায়নি যে এই যুদ্ধটা বন্ধ হোক। কেননা এই যুদ্ধের বিজয় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে, অর্থাৎ ইসলামের তৎকালীন যে খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই খলিফার পক্ষে ছিল। যাই হোক, তোমার আম এরূপ পরিস্থিতিতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ বন্ধ করতে বাধ্য হয়েছিলেন এবং যুদ্ধ বন্ধের পর নিরোধ বা তোমার বিরোধ নিষ্পত্তির জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে হযরত তোমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে আবু মুসা আল আশারি এবং মুয়াবিয়ার পক্ষে আমর ইবনে আল আসকে মধ্যস্থতাকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল এবং সিদ্ধান্ত মোতাবেক
সিরিয়া ও ইরাকের মধ্যবর্তী একটি স্থান ছিল, যেটার নাম হলো তোমার দুমাতুল জন্দল। এই দুমাতুল জন্দল নামক স্থানে উভয় পক্ষের মধ্যে একটি সালিশি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। এই সালিশি বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল 659 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে। দেখো, সিপ্পেনের যুদ্ধ শুরু হয়েছিল 26 জুলাই 657 খ্রিস্টাব্দে, কিন্তু এই যুদ্ধের মীমাংসা হয়েছে কবে দেখো, 659 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে। যাই হোক, এই বৈঠকে উভয় পক্ষের প্রায় 800 প্রতিনিধি অংশগ্রহণ করেছিল। তবে মূল আলোচনা শুরুর আগেই দুই পক্ষের যে দলনেতা ছিলেন, সেই দলনেতা নিজেদের মধ্যে আলোচনায় বসেছিলেন। আবু মুসা ছিলেন সরল মনা একজন মানুষ। আবু মুসা কে ছিলেন? আবু মুসা ছিলেন আবু মুসা আল আশারি, যিনি হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষের প্রতিনিধি ছিলেন। কিন্তু মুয়াবিয়ার যে প্রতিনিধি ছিলেন আমর ইবনুল আস বা আমর ইবনে আল আস, তিনি ছিলেন একজন দ্রুত লোক এবং দ্রুত কূটনীতিবিদ। তিনি খলিফার প্রতিনিধিকে বুঝাতে সক্ষম হয়েছিলেন যে বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিকে বা রাজনৈতিক পদ্ধতিটিকে তোমার খিলাফতের স্বার্থে প্রতিদ্বন্দ্বী খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুয়াবিয়া ছিলেন তোমার দামেস্কের শাসনকর্তা, আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তোমার মুসলিম জাহানের যে খিলাফত, সেই খিলাফতের খলিফা। তো এই দুইজনকেই উভয়ের পদ থেকে অপসারণ করতে হবে। এটা আসলে বুঝিয়েছিলেন কে? আমর ইবনুল আস। কাকে বুঝিয়েছিলেন? আম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে যে বিচারক বা যে মধ্যস্থতাকারী নিয়োগ দেওয়া হয়েছিল তাকে। আ আমর ইবনুল আস বুঝানোর চেষ্টা করেছিলেন যে বর্তমান পরিস্থিতিকে স্বাভাবিক করতে হলে উভয়কেই উভয়ের পদ থেকে আ বহিষ্কার করতে হবে। দেখো, এখানে একটা জিনিস চিন্তা করে দেখো, তখন কিন্তু একটা তোমার মনে করো একটা দেশ, বাংলাদেশ, হ্যাঁ? বাংলাদেশের সরকার এখন যেমন প্রধানমন্ত্রী, তো আবার দেখো তোমাদের যে মুন্সিগঞ্জ, এই মুন্সিগঞ্জের একজন কিন্তু তোমার প্রতিনিধি আছেন, যাকে তোমরা এমপি বলে থাকো, সেই এমপি। তো দেখো, একটা দেশের একজন প্রধান থাকেন, তাকে বলা হয় প্রধানমন্ত্রী, এবং সেই প্রধানমন্ত্রীর আন্ডারে তোমার আছে বিভিন্ন মন্ত্রী আছে, এমপি আছে, যারা স্থানীয় একটি আম, মানে একটি জেলার বা একটি থানার প্রতিনিধি, হ্যাঁ? তো এইরকমই তোমার মুসলিম জাহানের তৎকালীন খলিফা ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর এই খিলাফতের অধীনেই একটি প্রদেশ ছিল সিরিয়া। সেই সিরিয়ার প্রধান শাসনকর্তা ছিলেন আমিরে মুয়াবিয়া। তো এই দুইজনের আহ, পদ থেকে তোমার বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এই আনুষ্ঠানিক বৈঠকে তিনি প্রতিনিধিদের সামনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পদচ্যুতি ঘোষণা করেছিলেন। কে? এই আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা, সরি, আবু মুসা আম, বা আবু মুসা আল আশারি, এবং কি তোমার আমর ইবনুল আস। কিন্তু তোমার এখানে আমর ইবনুল আস কূটনৈতিক চাল চেলেছিলেন। আমর ইবনুল আস তার প্রতিশ্রুতি ভঙ্গ করেছিলেন। তিনি আহ, উপস্থিত জনগণের সামনে বলেন যে আমি আলীর পদচ্যুতির সিদ্ধান্ত গ্রহণ করে খিলাফতের শূন্য পদে আমার প্রতিনিধি মুয়াবিয়াকে নিযুক্ত করলাম। এর রায়ে খলিফার যে প্রতিনিধি, মানে খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিনিধিরা প্রচন্ডভাবে ক্ষুব্ধ হয়েছিলেন। উভয় পক্ষ প্রতিশোধের শপথ নিয়ে বৈঠক ত্যাগ করেছিলেন। দুমাদুল জন্দলের সালিশের রায় আসলে অযৌক্তিক ছিল। এতে মুয়াবিয়ার যে প্রতিনিধি ছিলেন আমর ইবনুল আস,
তার ভূমিকা ছিল দ্রুততা ও সততার এক জাজ্বল্যমান উদাহরণ। এই সিদ্ধান্ত যখন নেওয়া হলো, আম তখন কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আ এই সিদ্ধান্তটা মেনে নিয়েছিলেন। কারণ তিনি কথা দিয়েছিলেন যে এই, এই যে সালিসি বৈঠকে যেই সালিস হবে সেটাকে তিনি সাদরে গ্রহণ করবেন। যে কারণে আ তোমার সালিস তাকে আলীর দেখো এখানে যে কারণে তোমার আ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে একটা পক্ষ ছিল, যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুদ্ধ করেছিলেন, আম তারা আসলে এই সিদ্ধান্তটাকে মেনে নিতে পারেনি। হ্যাঁ? মেনে না নেওয়ার কারণে আসলে তারা এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও ত্যাগ করেছিলেন এবং তারা নতুন একটি ধর্মমত, মানে ইসলাম ধর্মেরই তোমার তারা নতুন একটি ধর্মমত আ চালু করেছিলেন। মূলত এই যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে একদল লোক তোমার আ আ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ত্যাগ করে চলে যায়। যারা তোমার ইতিহাসে খারিজি নামে পরিচিত। আমি এই খারিজি, শিয়া এইসব যে ধর্মীয় সম্প্রদায় আছে, এই সম্প্রদায়গুলো নিয়ে আমি আমার পরবর্তী ক্লাসে কোনো একটা ক্লাসে আমি আলোচনা করব। সেই বিষয়টা আমি এখন এইজন্য ডিটেইলস আলোচনা করছি না। মূলত এই যে সিফফিনের যুদ্ধ, এই সিফফিনের যুদ্ধ এবং দুমাতুল জন্দলের যে তোমার সালিসি হয়েছিল, সেই সালিসিটার বিরুদ্ধে আসলে কয়েকটা দল সৃষ্টি হয়ে গিয়েছিল। এই যে সালিসিটা, এই সালিসিটাকে আসলে সহজেই কেউ মানে অনেকেই আছে তোমার গ্রহণ করতে পারেনি। যে কারণে এই সময় তোমার এই অযৌক্তিক একজন তোমার অযৌক্তিক একটা সিদ্ধান্ত বা রায়, সেই রায়টাকে তোমার গ্রহণযোগ্য না মনে করে এর বিরোধিতা করেছিল এবং তোমার দেখো এই রায়টা কিন্তু ছিল সম্পূর্ণ নীতি বহির্ভূত এবং এর ফলে একক অপ্রতিরোধ্য মুসলিম শক্তি তোমার ৩ টা ধারায় বিভক্ত হয়ে গিয়েছিল। তোমার এখানে একটা দল ছিল যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সমর্থন করেছিল। আম এই যে তোমার এই মীমাংসার যে সিদ্ধান্ত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রহণ করেছিলেন, সেটাকেও তারা সমর্থন করেছিল। আর যারা এই সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সিদ্ধান্তকে গ্রহণ করেছিলেন, তারা ইতিহাসে বর্তমানে শিয়া নামে পরিচিত। আরেকটি দল ছিল যারা মুয়াবিয়ার পক্ষে ছিল। সেটা তো স্বাভাবিকভাবেই মুয়াবিয়াকে সাপোর্ট করবে। তো তারা ছিল আরেকটি ২য় দল যারা ছিল মুয়াবিয়ার দল। আরেকটি দল যারা খাঁটি গণতান্ত্রিক খারিজি সম্প্রদায় নামে পরিচিত। আসলে এই দুমাতুল জন্দলের যে সালিসি হয়েছিল, সেখানে তোমার একটা দল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাপোর্ট করেছিল, আরেকটা দল সাপোর্ট করেছিল মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কিন্তু এই যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তটাকে অযৌক্তিক মনে করে তোমার এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং মুয়াবিয়ার যে দল ছিল, এই তোমার এই ২ টা দলকেই তোমার পরিত্যাগ করেছিল একটি দল, যারা আমি বলেছি যে খারিজি নামে পরিচিত। মূলত তারাই আসলে খারিজি। এই সালিসি বৈঠক আসলে মুয়াবিয়াকে আলীর সমকক্ষ করে তুলেছিল এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন মিথ্যা দাবিদারে পরিণত করেছিল। দেখো এই সংঘর্ষের তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে আবদুল্লাহ ইবনে ওহাব ওহাবের নেতৃত্বে ১২,০০০ লোকের একটি দল বলেছিলেন লা হুকমা ইল্লা লিল্লাহ, বা আল্লাহর আদেশ ব্যতীত কোনো বিধান নেই ঘোষণা দিয়ে খলিফা আলীর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দল ত্যাগ করেছিলেন। একজন ঐতিহাসিক আছেন ছিলেন ক্ষুদা বক্স। তার মতে এই যে ইসলামের ইতিহাসে সর্বপ্রথম একটি ধর্মীয় রাজনৈতিক দল ছিলেন এই খারিজি সম্প্রদায়। এই তোমার এই রাজনৈতিক দল হিসেবে খারিজি নামে একটি সম্প্রদায়ের উদ্ভব হয়েছেন।
এই ক্ষুদাবক্স বলেছেন, ইসলামের ইতিহাসে সর্বপ্রথম একটি ধর্মীয় রাজনৈতিক দল হিসেবে খারেজি নামে একটি সম্প্রদায়ের উদ্ভব হয়। এই যে তোমার এই খারিজি সম্প্রদায়, এই খারিজি সম্প্রদায়টা তোমার মূলত ওই যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে দুমাতুল জন্দলের যে সালিসী, সে সালিসিটাকে মেনে নিয়েছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যে মেনে নেওয়া, এই মেনে নেওয়ার বিপক্ষেই আসলে তোমার আ এই ১২,০০০ লোক আ কার নেতৃত্বে, আব্দুল্লাহ ইবনে ওহাবের নেতৃত্বে আ দল ত্যাগ করে বের হয়ে গিয়েছিলেন। তারাই ইতিহাসে খারিজি নামে পরিচিত। এরা কি করেছিল? এরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতের আমলে, মানে খিলাফতের সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের ঘোষণা দিয়ে তাকে হত্যা করেছিলেন এবং মুয়াবিয়া এবং আমর ইবনুল আসকে হত্যার ঘোষণা দিয়েছিলেন এবং পরের দুজনকে হত্যা করতে না পারলেও একটি উমাইয়া, এই দলটি উমাইয়া এবং আব্বাসী শাসন আমলের পুরো সময়ে রাজ্যের সর্বত্র অশান্তি সৃষ্টি করেছিলেন, বিশৃঙ্খলা সৃষ্টি করেছিলেন এবং তোমার দেখো এই যে আম তাদের যে হত্যাকাণ্ড, অর্থাৎ এই যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ১২,০০০ লোক ত্যাগ করেছিলেন, সেই ত্যাগী জনগণে কিন্তু তোমার সেই ত্যাগী দলই কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি অসন্তুষ্ট হয়ে তাকে হত্যা করেছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার পর আসলে তখন খিলাফতের অবস্থা কি ছিল, তাই না? তখন কিন্তু খিলাফতটা কি শূন্য ছিল। এই খিলাফতের অধিকারী কিন্তু ছিল তখন বলা হয়ে থাকে শিয়াদের মধ্যে আম আ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে পুত্রদ্বয়, তাদের মধ্যে একজন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু সেটা কিন্তু হয়নি, হ্যাঁ? দুমাতুল জন্দলের যে সালিস হয়েছিল, সেই সালিসি বৈঠকে ৬৫৯ খ্রিস্টাব্দেই মূলত মুয়াবিয়াকে খলিফা হিসেবে ঘোষণা করা হয়েছিল। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন জীবিত ছিলেন, ততদিন তার খিলাফত পূর্ণতা পায়নি। দুমাতুল জন্দলের সালিসের পর খারেজি আততায়ীর হাতে তোমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন। এরপর মুয়াবিয়া সিরিয়ার দামেস্কের রাজধানী স্থানান্তর করেছিলেন। সেখানে স্থানান্তর করে উমাইয়া খিলাফত আম তোমার উমাইয়া খিলাফতের যে সিংহাসন, সেই সিংহাসনে বসেছিলেন এবং তোমার উমাইয়া খিলাফতটাকে অনেকটা নিরাপদ করেছিলেন। এই সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় খলিফা হিসেবে নিজেকে আ মানে নিজেকে না, মানে শিয়া মতাবলম্বী যারা ছিলেন, তারা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফায় খলিফা হিসেবে ঘোষণা করেছেন। যে কারণে মুয়াবিয়া ইরাক আক্রমণ করেছিল। এমতাবস্থায় তোমার ইরাক আক্রমণের পরে এমতাবস্থায় হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েস নামক একজন ব্যক্তিকে সেনাপতি নিযুক্ত করে উমাইয়াদের প্রতিহত করার জন্য অগ্রসর হয়েছিলেন। কিন্তু একটি যুদ্ধে সেনাপতি কয়েস নিহত হয়েছিলেন। এ সময় হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেনাদলে বিদ্রোহ দেখা দেয়। পরিস্থিতি মোকাবেলা করতে ব্যর্থ হওয়ায় হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একটি সন্ধি করেছিলেন। যে সন্ধির শর্ত ছিল মুয়াবিয়াকে তার জীবনকালের জন্য খিলাফত দেওয়া হলো এবং মুয়াবিয়ার মৃত্যুর পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বিতীয় পুত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নিযুক্ত করা হবে। এই সিদ্ধান্ত তোমার মুয়াবিয়া তখন মেনে নিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বাসঘাতকতা করে আম এই সন্ধি ভঙ্গ করে তার নিজের পুত্র, তার যে নিজের পুত্র ছিল, সেই নিজের পুত্র ইয়াজিদ, সেই ইয়াজিদকে পরবর্তী খলিফা নিযুক্ত করেছিলেন। যার মাধ্যমেই একটি আম বংশানুক্রমিক রাজতন্ত্রের সূচনা হয়েছিল। এখানে আমাদের যে এইভাবেই তোমার মূলত প্রতিষ্ঠা হয়েছিল উমাইয়া খিলাফত। এখানে আমি বলে দিয়েছি আসলে মুয়াবিয়াকে আরব বিশ্বের ১ম রাজা বলা হয়। তারপরও আমি এখানে আমার যে পরবর্তী প্রশ্ন, যে মুয়াবিয়াকে আরব বিশ্বের ১ম রাজা বলা হয় কেন?
এটাকে আমি এক লাইনে বলে দিচ্ছি, দেখো। মুয়াবিয়া উমাইয়া খিলাফত প্রতিষ্ঠা করে বংশানুক্রমিক একটি রাজতন্ত্রের প্রচলন করেছেন। আমি তোমাকে একটু আগেই তোমাদের বলেছি, যে কারণে তাকে আরবদের প্রথম রাজা বলা হয়ে থাকে। তারপরের একটি প্রশ্ন আছে, ডম অব দ্য রক কি? এটা আমি সংক্ষেপে একটু বলে দিচ্ছি। ডম অব দ্য রক, যার বাংলা হলো কুব্বাতুস সাখরা, 691 খ্রিস্টাব্দে জেরুজালেমে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মিরাজের স্মৃতি বিজড়িত পবিত্র পাথর ছিল, সেই পবিত্র পাথরের উপর উমাইয়া খলিফা আব্দুল মালিক অষ্টকোণাকৃতির একটি স্থাপত্য কৃতি নির্মাণ করেছিলেন, যেটা ইতিহাসে কুব্বাতুস সাখরা বা ডোম অব দ্য রক নামে পরিচিত। খলিফা আব্দুল মালিক তার চরম প্রতিদ্বন্দ্বী আবদুল্লাহ ইবনে জুবায়েরের সাথে প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হবার উদ্দেশ্যে কুব্বাতুস সাখরা নির্মাণ করেছিলেন। আবদুল্লাহ ইবনে জুবায়ের মক্কা মদিনায় সুদৃঢ় শাসন প্রতিষ্ঠা করেছিলেন। পবিত্র কাবাগৃহ মক্কায় অবস্থিত হওয়ায় প্রত্যেক বছর বিপুল সংখ্যক মুসলমান এখানে হজ পালন করতে আসত। এই কারণে হজ যাত্রীদেরকে মক্কা থেকে জেরুজালেমের দিকে আকৃষ্ট করার জন্য খলিফা আব্দুল মালিক এই স্থাপত্য কৃতিটি নির্মাণ করেছিলেন। এটির নাম হলো কুব্বাতুস সাকরা বা ডম অব দ্য রক। আব্দুল মালিক তার অনুসারীদের মক্কার পরিবর্তে এখানে হজ করার নির্দেশ দিয়েছিলেন, যে কারণে এই স্থাপত্য কৃতিটি ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ। সময়ের স্বল্পতার কারণে আজকের ক্লাসটি এখানেই পরিসমাপ্তি ঘোষণা করতে হচ্ছে। তোমরা সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।